শনিবার রাতে ইরানের কেশম দ্বীপ, সিরিক শহর ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজের কাছে ইরানের অন্তত 10টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। নিজের ট্রুথ সোশ্যালে ইরানে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন ট্রাম্প। অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা দাবি করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি আইআরজিসির। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে শান্তি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমঝোতা স্মারক দুপক্ষ মেনে চলবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। রাইসা জান্নাত, সময় সংবাদ।